এক্সকিউজ মি মিস্টার জম্বি। জাস্ট এক মিনিট, একটা কালার গ্রেডিং করতেছি, একটু বসো। কালার গ্রেডিংটা তুমি একটু পরেই করো, এর আগে আমার জীবনের কালারটা একটু ঠিক করে দাও। এই যে কারেন্টের বিল আর মুদির দোকানের লিস্ট, এগুলো কি জাদু করে পরিশোধ হবে, নাকি আমি রাস্তায় দাঁড়িয়ে গান গেয়ে গিয়ে টাকা তুলবো? তোমরা প্লিজ, অনেক ক্রিটিক্যাল একটা কাজ করতেছি, তুমি দেখতে পাচ্ছ না? একটু বসো। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। গত 3 দিন ধরে তুমি এই ড্রয়িং রুমটাকে সাইবার ক্যাফে বানিয়ে রেখেছো। তা বলছি যে এত যে খাটছো, পেমেন্টটা কবে আসবে শুনি? পেমেন্ট? কোন পেমেন্ট? কোন পেমেন্ট মানে? তুমি এই যে প্রজেক্টটা নিয়ে দিন রাত এক করে ফেলেছো, চোখ মুখ লাল করে ফেলেছো, এই প্রজেক্টের কথাই বলছি। তা এই কাজের পেমেন্টটা কত আসবে শুনি? মানে টাকাটা ঠিক আসবে না, এবার এই কাজে কোনো টাকা আসবে না। কি মানেটা কি? তুমি কি ফ্রি ট্রায়াল ভার্সনে কাজ করছো নাকি? আরে না না, আসলে কি জানো তো, এটা মনিরুল ভাইয়ের কাজ। আর আমি এখন থেকে ভাবছি কি জানো, মনিরুল ভাইয়ের কাজে আমি কোনো পেমেন্ট নিব না। আর এখন থেকে একটা না 1 বছর মনিরুল ভাইয়ের ফ্রিতে কাজ করবে। হোয়াট? একটা বছর তুমি ফ্রিতে কাজ করে দেবে? এই, তুমি আমার বাসার ড্রয়িং রুমটা কি এনজিও খুলেছো, নাকি তুমি আবার আজকাল দানবীর হাতেম তাই নাতি হয়েছো? আরে শুভ্রা, তুমি কেন বুঝছো না? তুমি তো একসময় আমাকে অনেক উপকার করছে। আর তাছাড়া সততা আর কমিটমেন্ট বলতে একটা কথা আছে নাকি? আমি কথা দিয়েছি যখন, সেটা তো রাখতে হবে, তাই না? বাহ, খুব সুন্দর সততা, তাই না? একটা কাজ করো বরং, যখন কারেন্টের লোক বিল নিতে আসবে না, তোমার এই সততার একটা স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করে তার হাতে ধরিয়ে দিও। আরেকটি কাজ করো, মুদি দোকানে গিয়ে বলো যে ভাই, আমি তো মনিরুল ভাইয়ের কাজ করছি ফ্রিতে একটা বছর, আপনি বরং ফ্রিতে আমাকে 2 কেজি চাল দিয়ে দিন, দিয়ে দিন। তুমি তো সবসময় টাকার হিসাবটাই করো, ঠিক আছে? শোনো শুভ্রা, এই দুনিয়া না টাকার অঙ্ক দিয়ে চলে না। সম্পর্ক, ভালোবাসা অন্যরকম জিনিস। ভালোবাসে না তোমার মাথা, তুমি একটা জলযন্ত্রের বলদ কাবির। আমি না আর পারছি না তোমার এই পাগলামি সহ্য করতে। একা তো তোমার নিজের কোনো রুটিন নেই, তার উপরে শুরু করেছে তোমার এই সমাজ সেবা। আচ্ছা ঠিক আছে বাবা, বুঝছি। আগে তুমি তোমার বাজার লিস্টটা এখানে রেখে যাও, দেখা যাক কি করা যায়। আগে তোমার কাজটা শেষ করতে দাও নাকি? আচ্ছা কাবির, একটা কথা বলো তো, তোমার চোখ দুইটা এতটা লাল হয়ে আছে কেন? তুমি গত রাতে ঠিক কয় ঘন্টা ঘুমিয়েছো বলো তো? বেশি না, হয়তো 2-3 ঘন্টা হবে। আচ্ছা কাবির, আমি কি তোমার সাথে শুধুমাত্র এই টাকার জন্যই চিল্লাপাল্লা করি? তুমি কি এগুলোই ভাবো? শুভ্রা, আমি জানি তো। না, তুমি কিছুই জানো না, তুমি আসলে একটা গাধা। দেখো কাবির, তুমি যে মনিরুল ভাইয়ের কাজটা ফ্রিতে করে দিচ্ছ, এতে আমার কোনো আপত্তি নেই। তুমি একজন সৎ মানুষ, তুমি যে কথা দিয়ে কথা রাখতে চাও, এতে আমার গর্ব হয়। কিন্তু তুমি কি আয়নার নিজে দিকে একবার তাকিয়ে দেখেছো? আমার আবার কি হলো? আমি তো ঠিকই আছি। না কাবির, তুমি ঠিক নেই। তুমি নিজেকে মেশিনের মতো ব্যবহার করছো। তুমি কি জানো, কাল রাতে কাজ করতে করতে যখন তুমি সবাই ঘুমিয়ে পড়েছিলে, তখন সেই ঘুমন্ত অবস্থায় তোমাকে কতটা অসহায় লাগছিল। আমার তো মনে হচ্ছিল যে ওই মুহূর্তে আমি তোমার ল্যাপটপটাই ভেঙে ফেলি। সরি শুভ্রা, আসলে কাজটা শেষ করা অনেক জরুরি ছিল। একদম সরি বলবে না। সততা যে কখনো বৃথা যায় না, সেটা আমিও জানি। কিন্তু এই সততা দেখাতে গিয়ে তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, তোমার যদি কিছু হয়ে যায়, তখন আমার এই সংসারটার কি হবে, আমারই বা কি হবে? আর হবে না, প্রমিস করতেছি। শোনো, আমি এই কাজটাকে ডেলিভারি দিই, ডেলিভারি দেওয়ার পর আমি 3 দিন, একটা 3 দিন ছুটি নেব। আর এই 3 দিনে কোনো ল্যাপটপ না, কোনো কাজ না, শুধু তুমি আর আমি। তুমি কি সত্যি বলছো, নাকি এটা আবার তোমার কোনো নতুন স্ক্রিপ্টের ডায়লগ? আরে না না, সত্যি বলছি। তবে তার আগে একটা কাজ করতে হবে, যে কি কাজ? জাদু করে ওই হাতেম তাইয়ের মতো এই বিলটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। ফাজিল একটা। আচ্ছা অনেক হয়েছে, এখন উঠো তো, যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য নাস্তা রেডি করছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি আসছি। আর হ্যাঁ, একটা কথা, তোমার ওই টিকটকার মনিরুল ভাইকে বলে দিবে, এবার থেকে যদি ফ্রিতে কাজ নিতে চাই, তাহলে যেন এই কাজের মাঝে মাঝে একটা করে বার্গার পার্সেল করে পাঠিয়ে দেয়।